হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেটাকে আমরা বলি জিওসি। অর্গানিক কেমিস্ট্রির বেস বলতে গেলে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। কারণ এই জেনারেল অর্গানিক কেমিস্ট্রির যে টপিকগুলো আছে প্রত্যেকটার কনসেপ্ট আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে যে কোনো অর্গানিক প্রবলেম সলভ করতে গেলে। এই জেনারেল অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কী কী আছে, যেরকম আছে ইফেক্টসের মধ্যে মেনলি আছে যেটা ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট ইফেক্ট। ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট ইফেক্ট। এবার এই স্পিসিস বলতে মেনলি ইন্টারমিডিয়েটসগুলো কী কী ইন্টারমিডিয়েটস হতে পারে, যেরকম হতে পারে কি কার্বোক্যাটায়ন্স হতে পারে, কার্বো অ্যানায়ন্স হতে পারে, ফ্রি রেডিক্যাল হতে পারে, কার্বিন হতে পারে। প্রত্যেকটা কি আমরা পরে পড়বো এগুলো। আরেকটা কি রিয়াকশন মেকানিজম, যেটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক। যে কোনো রিয়াকশনের অবশ্যই মেকানিজম জানা আমাদের প্রয়োজন, এবং রিয়াকশন মেকানিজম জানতে হলে অবশ্যই ইন্টারমিডিয়েটগুলোকে আমাদের জানতে হবে। তার আগে আমরা পড়ে নিই ইফেক্টস। দেখো, ইফেক্টস বলতে আমরা ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট ইফেক্ট দেখলাম। এই ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট ইফেক্টের মধ্যে কি কি আছে? ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট ইফেক্টের মধ্যে মেনলি আছে, দেখো, ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোন্যান্স ইফেক্ট বা মেসোম্যাটিক ইফেক্ট, হাইপার কনজুগেটিভ ইফেক্ট এবং হচ্ছে ইলেকট্রোমেরিক ইফেক্ট। এই যে প্রথম তিনটে ইফেক্ট কি কি, যেটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, রেজোন্যান্স ইফেক্ট এবং হাইপার কনজুগেশন ইফেক্ট, এই তিনটে ইফেক্ট হচ্ছে কি পার্মানেন্ট ইফেক্ট। পার্মানেন্ট ইফেক্ট। এবং এই যে 4 নম্বর ইফেক্টটা, এটা একটা কি টেম্পোরারি ইফেক্ট। কেন এটাকে টেম্পোরারি ইফেক্ট আমরা বলছি? ইট অকার্স in the presence of attacking reagent. অ্যাটাকিং রিয়েজেন্টের প্রেজেন্সে একমাত্র এই ইফেক্টটা লক্ষ্য করা যায়, আদারওয়াইজ এই ইফেক্ট লক্ষ্য করা যায় না। তার জন্য এটাকে বলছি আমরা টেম্পোরারি ইফেক্ট। আজকে যে বিষয়গুলো নিয়ে পড়বো সেটা হচ্ছে কি ইন্ডাকটিভ ইফেক্ট এবং ইলেকট্রোমেরিক ইফেক্ট। তাহলে দেখা যায় ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট বলতে আমরা কি বুঝি? দেখো, জেনারেলি যখন আমরা ধরলাম হাইড্রোজেন বন্ড ফরমেশন হচ্ছে। হাইড্রোজেন বন্ড ফরমেশন কিভাবে হয়? যে একটা হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন আছে এবং আরেকটা হাইড্রোজেনের কাছে আরেকটি ইলেকট্রন আছে। তাহলে এই হাইড্রোজেন একটি ইলেকট্রন এখানে দিল এবং এই হাইড্রোজেন আরেকটি ইলেকট্রন এখানে দিল, দিয়ে বন্ড ফরমেশন হলো। এটা একটা কোভ্যালেন্ট বন্ড। যেহেতু দুটো হাইড্রোজেন একই অ্যাটমসের মধ্যে মলিকুল ফরমেশন হয়েছে, হাইড্রোজেন মলিকুল, তার জন্য ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স 0। তাহলে বন্ড পোলারিটি এখানে কোনো এরাইজ করেনি। কিন্তু যদি আমরা একটা কম্পাউন্ড নিই, সাপোজ এরকম একটা নিয়েছি সি, এখানে এক্স আছে, যেখানে এক্স হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দেন সি, বলতে পারি ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স গ্রেটার দেন ইলেকট্রোনেগেটিভিটি অফ সি। তাহলে দেখো, ইলেকট্রোনেগেটিভিটি এক্স এর বেশি হওয়ার জন্য কি করবে? ইলেকট্রন বন্ডিং ইলেকট্রন পেয়ারটাকে তার দিকে উইথড্র করবে। তাহলে বন্ডিং ইলেকট্রন পেয়ারকে যদি সে উইথড্র করে, তাহলে কি হবে? সে ডেল নেগেটিভ চার্জ ক্রিয়েট করবে, পার্শিয়াল নেগেটিভ চার্জ, এবং এখানে হচ্ছে পার্শিয়াল পজিটিভ চার্জ ক্রিয়েট করবে। আবার দেখো, এই কার্বনটা যেহেতু এদিকে উইথড্র হয়ে যাচ্ছে, তার জন্য এই যে কার্বনটা ডেল পজিটিভ চার্জ ক্রিয়েট করবে। তাহলে এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে সেই ইলেকট্রনটা তার দিকে উইথড্র করছে। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি কোনো প্রেজেন্স থাকে, তার যে ইফেক্টটা সেটাকে আমরা বলবো কি -I ইফেক্ট। তাহলে এক্স এখানে কি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এই যে ইফেক্টটা দেখায় এ হচ্ছে -I ইফেক্ট। ইলেকট্রন উইথড্র করছে তাই একে বলছে -I ইফেক্ট।
এবং সেরকম যদি আরেকটা এক্সাম্পল আমরা দেখি, আরেকটা এক্সাম্পল কেমন, যে সি সি এখানে ধরো ওয়াই নিয়েছি, তাহলে দেখো এখানে এই ওয়াইটা কি করছে, এদিকে ইলেকট্রন দিচ্ছে, ইলেকট্রনটাকে পুশ করছে, তাহলে এইদিকে আরো ইলেকট্রনটা পুশ করবে। তাহলে দেখো যেহেতু ওয়াই ইলেকট্রন পুশ করছে, তাহলে ওয়াই এখানে কি ডেল পজিটিভ এবং কার্বন এখানে ডেল নেগেটিভ। তাহলে যেহেতু কার্বন এখানে ডেল নেগেটিভ, ওয়াই ডেল পজিটিভ, তাহলে ওয়াই হচ্ছে ইলেকট্রন কি ডোনেটিং গ্রুপ, সেখানে উপরে দেখছিলাম কি আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে ওয়াই এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। এই ইলেকট্রন ডোনেটিং গ্রুপের প্রেজেন্সে যেহেতু ইলেকট্রনটা কার্বনের দিকে পুশ করছে, তখন এটাকে বলতে পারি আমরা প্লাস আই ইফেক্ট। তাহলে দুটো জিনিস আমরা দেখলাম, দেখো যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ প্রেজেন্স থাকে তখন দেখাবে মাইনাস আই ইফেক্ট, এবং যদি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ প্রেজেন্স থাকে তখন তার ইফেক্টটাকে বলবো প্লাস আই ইফেক্ট। তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট আমরা কি বলতে পারি, এখানে একটা দেখো পার্সিয়াল ডিসপ্লেসমেন্ট অফ ইলেকট্রন হচ্ছে, তাহলে কতগুলো আমরা পয়েন্ট হিসাবে করতে পারি পয়েন্টগুলোকে। একটা কি, এটা একটা হচ্ছে পার্মানেন্ট এফেক্ট, এটা পার্মানেন্ট এফেক্ট। আর এটা কি বলতে পারি, এইটা একটা কি হচ্ছে পার্সিয়াল ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রনস। দেখো এখানে সিগমা ইলেকট্রনসই পার্সিয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, পাই ইলেকট্রনের কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি, তাহলে পার্সিয়াল ডিসপ্লেসমেন্ট অফ সিগমা ইলেকট্রনস, এটা একটা হতে পারে। এবং আরো অপশন আসতে পারে, আরো 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 পয়েন্টগুলো কি হতে পারে, যেরকম এটা ডিপেন্ডস করে কার উপর, এটা ডিপেন্ডস করে অবশ্যই ডিস্টেন্সের উপর, যত ডিস্টেন্স বাড়বে ইন্ডাকটিভ ইফেক্টটা কমতে থাকবে, ডিপেন্ডস আপন দ্য ডিস্টেন্স ট্রাভেলস। তাহলে যতটা ডিস্টেন্স ট্রাভেল করছে তার উপর ইন্ডাকটিভ ইফেক্টটা ডিপেন্ড করে। আরেকটা পয়েন্ট কি, ইট ভ্যানিসেস আফটার 3 কার্বন অ্যাটমস। তাহলে 3টে কার্বন অ্যাটমের পরে এটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে দেখা যাক এটা কীরকম ভাবে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। দেখো একটা গ্রুপ আমরা নিচ্ছি, ধরো এখানে সি নিয়েছি, সি নিয়েছি, সি নিয়েছি এবং এক্স নিয়েছি, যেখানে এক্সটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে দেখো এখানে যদি পার্সিয়াল নেগেটিভ চার্জ ক্রিয়েট হয়, যেহেতু ইলেকট্রনটা এদিকে উইথড্র হচ্ছে, তাহলে এখানে ডেল পজিটিভ চার্জ ক্রিয়েট হবে, এবং পরেরটা ডেল ডেল পজিটিভ, এবং তার পরেরটা ডেল 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 পজিটিভ। তাহলে চার্জটা খুব কম পরিমাণে ক্রিয়েট হচ্ছে, যেহেতু এটা 3rd নম্বর কার্বন, এর পরের কার্বনে যদি আমরা যাই এখানে কোনো ইন্ডাকটিভ ইফেক্ট শো করবে না, এর পরের কার্বনে এখানে কোনো ইন্ডাকটিভ ইফেক্ট শো করবে না। তাহলে 3 নম্বর কার্বন পর্যন্ত এটা ইন্ডাকটিভ ইফেক্ট শো করে। এবার ইন্ডাকটিভ ইফেক্টের অর্ডারটা আমাদেরকে দেখতে হবে, যে অর্ডার কেমন হয় ইন্ডাকটিভ ইফেক্টের। একটা হচ্ছে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, এটা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্টের প্রথমে অর্ডারগুলো দেখে নিই, তারপরে পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টের আমরা অর্ডার দেখব। দেখো নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট অর্ডার, মাইনাস আই ইফেক্ট অর্ডার। কি হবে মাইনাস আই ইফেক্টের অর্ডার, খুব ভালোভাবে এটাকে মনে রাখতে হবে আমাদেরকে। প্রথম হচ্ছে কি NF3, NF3-র ইন্ডাক্ট মাইনাস আই ইফেক্ট সব থেকে বেশি, তারপরে হচ্ছে NR3, তারপরে NH3, তারপরে হচ্ছে NO2, SO3H, CN, CHO, কার্বন C ডাবল বন্ড ও কিটোন, অ্যাসিড, তারপরে চলে আসি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তারপরে চলে আসে CF3, তারপরে OR ইথার, তারপরে এস্টার,
then OH, then NR2, then NHR, then NH2 equals to হতে পারে C6H5, then হবে CH double bond CH2, then হাইড্রোজেন। তাহলে এই অর্ডারটাকে আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, কারণ খুব ইম্পর্ট্যান্ট একটা অর্ডার, এটা খুবই কাজে লাগে। এবার পজিটিভ ইনঅ্যাক্টিভ ইফেক্ট অর্ডার প্লাস আই ইফেক্ট অর্ডার, প্লাস আই ইফেক্ট অর্ডারগুলো দেখে নিই। CH2 মাইনাস, then NH minus, then O minus, then C double bond O minus, then CH3 whole 3, then CH3 whole 2, then CH2 CH3, then আসবে CH3, দেন আসবে ট্রিটিয়াম, ডয়টেরিয়াম, হাইড্রোজেন। আইসোটোপগুলোর ক্ষেত্রে যেটা ভারী আইসোটোপ সেটা সব থেকে পজিটিভ ইনঅ্যাক্টিভ ইফেক্ট বেশি হবে, এবং যেটা হালকা আইসোটোপ তার ইনঅ্যাক্টিভ ইফেক্ট সব থেকে কম হবে। এবার এই পজিটিভ এবং নেগেটিভ ইনঅ্যাক্টিভ ইফেক্ট যেটা আমরা দেখছিলাম যে ডিস্টেন্সের উপর কীভাবে ডিপেন্ড করে, এই অর্ডারটা খুবই কাজে লাগবে বলে আগে বলে দাও, তারপরে ডিস্টেন্সের উপর কেমন ইফেক্ট করছে আমরা দেখব। যেগুলো একটা অ্যাসিড নিচ্ছি সেটা ডিস্টেন্সের উপর কীভাবে তার অ্যাসিডিটি অর্ডার ডিপেন্ড করছে। আমরা অ্যাসিড একটা নিলাম যেটা হচ্ছে COOH, এখানে নিয়েছি ক্লোরিন, এবং পরেরটা একইভাবে নিয়েছি, সব কিছুই একই আছে, জাস্ট ক্লোরিনের পজিশনটা চেঞ্জ হয়ে গেছে, এবং তারপরে আরেকটা অপশান নিলাম, সেখানেও ক্লোরিনের পজিশন চেঞ্জ হয়েছে। তাহলে দেখো আমরা যে কোনো অ্যাসিড জানি তার কনজুগেট বেস যত স্টেবল হবে তার অ্যাসিডিটি তত বেশি হবে। তাহলে প্রত্যেকটার যদি কনজুগেট বেস আমরা বের করি তাহলে এটা হচ্ছে 1, 2 এবং 3। তাহলে প্রত্যেকটার কনজুগেট বেস আমরা ডিটারমিন করি। তাহলে কনজুগেট বেস কী হবে, এই যদি হয় এখানে একটা Cl থাকবে এবং থাকবে C ডাবল বন্ড O মাইনাস। তাহলে এই কনজুগেট বেস স্টেবিলিটি দেখতে হবে কনজুগেট বেসের স্টেবিলিটি কতটা হয়। পরেরটাও একই O মাইনাস, এটাও কনজুগেট বেস তৈরি হয়েছে, এবং পরেরটা কনজুগেট বেস তৈরি হয়েছে C ডাবল বন্ড O মাইনাস, এখানেও কনজুগেট বেস তৈরি হয়েছে। তাহলে দেখো কনজুগেট বেস স্টেবিলিটি যদি হয় মাইনাস আই ইফেক্ট আছে, মাইনাস আই ইফেক্ট থাকার জন্য ইলেকট্রনগুলো উইথড্র করবে ইলেকট্রনগুলো। তাহলে এই মাইনাস চার্জটা খুবই নিউট্রালাইজের দিকে যাবে, কারণ যেহেতু মাইনাস চার্জটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের কারণে ওর কাছ থেকে ইলেকট্রনটা উইথড্র করে নিচ্ছে। কিন্তু এখানে যদি সেকেন্ড অপশানে যদি দেখি ক্লোরিনের ডিস্টেন্সটা অনেকটাই বেশি, তার জন্য এখানে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারটা 1-এর থেকে কম হবে, মানে স্টেবিলিটিটা 1-এর থেকে কম হবে। তাহলে এটা স্টেবল, এটা হচ্ছে মোর স্টেবল, এটাকে বলতে পারি স্টেবল কিন্তু মোর স্টেবল হতে মানে 1-এর থেকে কম। এবং তারপরেরটা এখানে আরও সিএলটা পরে আছে, তাহলে সিএলটা আরও পরে থাকার জন্য তার এখানে নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্টটা খুবই নেগেটিভ ইন্ডাকটিভ কম থাকার জন্য এটা হচ্ছে তুলনামূলকভাবে আনস্টেবল। তার জন্য যদি অ্যাসিডিটি অর্ডার দেখি, মোর স্টেবল কোনটা ছিল 1, দেন 2, দেন 3। দেখো এটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে, যত ডিস্টেন্স কাছে হবে তত ইন্ডাকটিভ ইফেক্ট বেশি শো করবে। তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট এখানে কি দেখলাম, ডিস্টেন্সের উপর অবশ্যই ডিপেন্ড করছে, ডিস্টেন্স যতটা বেশি হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট তত কম হচ্ছে। তাহলে ইন্ডাকটিভ ইফেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। তাহলে কি বলতে পারি, ইন্ডাকটিভ ইফেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স। যত ডিস্টেন্স বেশি হবে তত ইন্ডাকটিভ ইফেক্ট কম হবে, এবং যত ডিস্টেন্স কম হবে তত ইন্ডাকটিভ ইফেক্টটা প্রিডমিনেন্ট হবে। সেরকম আরও অনেক অ্যাসিডিটি অর্ডার আমরা দেখব। অ্যাসিডিটি অর্ডার যেরকম এক্সাম্পল চলে আসি,
এক্সাম্পল 1, এক্সাম্পল 1-এ দেখি, ধরো CH3 হোল 3 COH, এটা একটা আছে। CH3 হোল 2 COH, CH3 CH2 COH, এটা দেখলাম। তাহলে এই তিনটে অপশানের মধ্যে অ্যাসিডিটি কম্পেয়ার করি। তাহলে অ্যাসিডিটি যদি কম্পেয়ার করি, এখান থেকে দেখা যাবে কি এটা 1, এটা 2 এবং 3, প্রত্যেকের কনজুগেট বেস দেখব। তাহলে এর কনজুগেট বেস কি হবে? সি, এদিকে CH3 ছিল, এদিকে CH3 এবং আর একটা CH3, তিনটে CH3 ছিল, এবং কনজুগেট বেস হবে C ডাবল বন্ড O মাইনাস। তাহলে এটা কনজুগেট বেস। পরেরটা একইভাবে CH3 C, CH3 এখানে H, এখানে থাকবে C ডাবল বন্ড O মাইনাস, এবং তারপরেরটাও একই। তাহলে একইভাবে সব কিছু ক্রিয়েট হচ্ছে, এটাও কনজুগেট বেস এবং এটাও কনজুগেট বেস। যেহেতু কনজুগেট বেস ক্রিয়েট হয়েছে, এবারে দেখি আমরা ইন্ডাকটিভ এফেক্ট কোথায় শো করছে। দেখো এক্ষেত্রে CH3 কি আছে? পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট আছে, তাহলে ইলেকট্রন পুশ করবে। এর ক্ষেত্রেও পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, এর ক্ষেত্রেও পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট, তাহলে ইলেকট্রন প্রত্যেক জায়গা থেকে পুশ করবে। তাহলে ইলেকট্রন যদি পুশ করতে থাকে, তাহলে এই মাইনাস চার্জটা আরও বেশি পরিমাণে মাইনাস হবে, তাহলে এটা হয়ে যাবে কি আনস্টেবল, তাহলে আনস্টেবল কম্পাউন্ড হয়ে যাবে। পরেরটা দেখো, দুটো CH3 মাত্র আছে, আগেরটা ছিল তিনটে CH3, তাহলে এটাও আনস্টেবল হবে, তবে প্রথমের থেকে কম আনস্টেবল। এবং সেকেন্ড এবং লাস্টে যেটা দেখছি CH3 CH2, এটা হচ্ছে সব থেকে স্টেবল হবে তুলনামূলকভাবে এই তিনটের মধ্যে। তার জন্য অ্যাসিডিটি অর্ডার হবে কি, এখানে হচ্ছে সব থেকে অ্যাসিডি হবে 3, দেন 2, দেন 1। তাহলে এটা হচ্ছে অ্যাসিডিটি অর্ডার। আশা করি বোঝা গেছে। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারো, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে পারো। লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্কের থ্রু দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এক্সাম্পল 2, সেরকমভাবে অ্যাসিডিটি অর্ডার দেখছি আমরা। তাহলে অ্যাসিডিটি অর্ডারের ক্ষেত্রে এখানে দেখছি কি CH3, ধরো CH2 COH আছে একটা, আরেকটা জায়গায় আছে কি CH2 Cl CH2 COH, এবং আরেকটা আছে CH2, এখানে ধরো NO2 আছে CH2 COH। তাহলে এই তিনটের মধ্যে অ্যাসিডিটি কম্পেয়ার করতে হবে। তাহলে এই তিনটের মধ্যে যদি অ্যাসিডিটি কম্পেয়ার করতে বলা হয়, সেই আমাদেরকে কি দেখতে হবে? কনজুগেট বেস স্টেবিলিটি দেখতে হবে। দেখো প্রত্যেকটা জিনিসে দেখে নিই, এখানে CH3 কি আছে? প্লাস আই ইফেক্ট আছে, এখানে এর কি আছে? মাইনাস আই ইফেক্ট আছে, এবং লাস্ট অপশানও মাইনাস আই ইফেক্ট আছে। দেখো আমরা মাইনাস আই ইফেক্ট যদি অর্ডার দেখি, মাইনাস আই ইফেক্ট কার বেশি আছে? NO2-র ক্ষেত্রে মাইনাস আই ইফেক্ট অর্ডার বেশি আছে, কার থেকে? Cl এর থেকে। তাহলে যেহেতু NO2 মাইনাস আই ইফেক্ট বেশি আছে, তাহলে NO2 যে কনজুগেট বেসটা হবে সেটা হচ্ছে সব থেকে বেশি স্টেবল হবে। তাহলে এখানে হচ্ছে যদি 1 2 3 করে আমরা দেখি, তাহলে 3 হচ্ছে মোর স্টেবল হবে, দেন 2, দেন 1। তাহলে এটাই স্টেবিলিটি অর্ডার, স্টেবিলিটি অফ কনজুগেট বেস। তাই যদি কনজুগেট বেসের যদি স্টেবিলিটি হয়, এটাই হবে কি? এটাই হবে অ্যাসিডিটি অর্ডার, অ্যাসিডিটি অর্ডার। পরে এক্সাম্পল যাই। CH2 COH, Cl CH2 COH, CH2 COH, এই যদি হয় অপশান। দেখো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে আয়োডিন, ক্লোরিন, ফ্লোরিন এগুলো অ্যাড আছে, তাহলে প্রত্যেকটার নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট আছে, তাহলে মাইনাস আই ইফেক্ট আছে এর ক্ষেত্রেও মাইনাস আই ইফেক্ট আছে, এবং এটার ক্ষেত্রেও মাইনাস আই ইফেক্ট আছে।
আমরা জানি মাইনাস আই ইফেক্ট অর্ডার ফ্লোরিনের সব থেকে বেশি, দেন ক্লোরিন, দেন আয়োডিন। তাই যদি হয় তাহলে অপশান 3তে যেটা আছে 3, 2 এবং 1, অপশান 3তে যেটা আছে সেটা হচ্ছে মোর স্টেবল হবে, তার কনজুগেট বেসটা মোর স্টেবল হবে, দেন 2, দেন 1। তাহলে অ্যাসিডিটি অর্ডার হয়ে যাবে 3 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1। আশা করছি বোঝা গেছে। আরও আসছি পরের এক্সাম্পলে। এক্সাম্পল 4, এক্সাম্পল 4-এ কি দেখছি আমরা, এরকম অ্যাসিড, একইভাবে অ্যাসিড নিয়েছি আমরা, অ্যাসিডের সাথে এখানে একটা ডাবল বন্ড অ্যাড করেছি, এখানে আরেকটা অ্যাসিডের সাথে কিছুই অ্যাড নেই এবং আরেকটা অ্যাসিডের সাথে ট্রিপল বন্ড অ্যাড করেছি, ট্রিপল বন্ড। দেখো আমরা জানি কি যত এস ক্যারেক্টার বাড়তে থাকে তত তার ইলেকট্রোনেগেটিভিটি বাড়তে থাকে, কারণ পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার directly proportional to the electronegativity। কেন বললাম এই কথাটা? দেখো এই কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে দেখো এই যে কার্বনটা, এই কার্বনটা কি sp2 হাইব্রিডাইজড, এই কার্বনটা আছে কি sp3 হাইব্রিডাইজড এবং এই যে কার্বনটা এটা হচ্ছে sp হাইব্রিডাইজড, sp হাইব্রিডাইজড। তার আগের কার্বনটা তো সবার ক্ষেত্রে একই, এটাও sp3 আছে, এটাও sp3 এবং এটাও sp3। তাহলে তার পরের কার্বনটাকে আমাদেরকে দেখতে হবে। পার্সেন্টেজ অফ বেস ক্যারেক্টার কত sp2-তে? sp2-তে পার্সেন্টেজ অফ বেস ক্যারেক্টার 33.3%, টোটাল 100%, তার জন্য s এর পার্সেন্টেজ 33.3, sp3-তে 25% এবং sp-তে কত? sp-তে সেখানে হয়ে যাচ্ছে 50%, কারণ আমরা দেখলাম কি 50 যত এস ক্যারেক্টার বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাহলে যদি কম্পাউন্ড 3-এর ক্ষেত্রে এস ক্যারেক্টারটা বেশি আছে, তাহলে এস ক্যারেক্টার যেহেতু বেশি আছে তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি আছে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার জন্য সে হচ্ছে উইথড্রয়িং পাওয়ারটা বেশি হবে, এখান থেকে বেশি পরিমাণে ইলেকট্রনটাকে উইথড্র করবে, দেন 2 অ্যান্ড দেন 1। তাহলে যদি দেখি সব থেকে বেশি স্টেবল কে হবে? বেশি স্টেবল হয়ে যাবে 3, যেহেতু ওর পার্সেন্টেজ বেস ক্যারেক্টার বেশি আছে তার ইলেকট্রোনেগেটিভ বেশি থাকার জন্য ইলেকট্রনটাকে COOH এর কাছ থেকে মানে COO- থেকে উইথড্র করবে। তার থেকে কে হবে সব থেকে স্টেবল? তার থেকে হবে 1 হবে এবং তার থেকে স্টেবল হবে 2। তাহলে 2 হচ্ছে এখানে সব থেকে লিস্ট স্টেবল, দেন 1, দেন 3। তাহলে অ্যাসিডিটি অর্ডার অবশ্যই সেম হবে 3, 1, 2। এখানে কনজুগেট বেস যদি না বুঝতে পারো কনজুগেট বেসটা বলে দিচ্ছি, যে এই হচ্ছে ট্রিপল বন্ড ছিল, এই সি ডাবল বন্ড ও মাইনাস, একইভাবে আগে যেরকম কনজুগেট বেস দেখেছি আমরা এটাও সেরকম কনজুগেট বেস হবে, শুধুমাত্র এই ট্রিপল বন্ড থাকার জন্য এখানে ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ারটা বেশি, ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার বেশি থাকার জন্য মাইনাস চার্জটা নিউট্রালের দিকে যাবে এবং স্টেবিলিটি গেইন করবে, তার জন্য 3 বেশি অ্যাসিডিক, দেন 1, দেন 2। বেসিসিটি অর্ডার একটা দেখা যাক, বেসিসিটি অর্ডার কেমন অ্যারেঞ্জ করা যায়। যেরকম আমরা নিচ্ছি কি NH3 নিচ্ছি, NH2R নিচ্ছি, NHR2 নিচ্ছি এবং NR3 নিচ্ছি। দেখো বেসিসিটি, বেস বলতে কি বোঝায়? বেস বলতে আমরা জানি কি যেটা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, তাহলে প্রোটন অ্যাকসেপ্ট করবে যেই সেই হচ্ছে বেস। তাহলে NH3 দেখো, NH3 কি করতে পারে? একটা প্রোটন অ্যাকসেপ্ট করতে পারে, প্রোটন অ্যাকসেপ্ট করে NH4+ হতে পারে, তাহলে এটা কি একটা কনজুগেট অ্যাসিড ফর্মেশন হচ্ছে CA কনজুগেট অ্যাসিড। সেরকম এও কি করতে পারে? H+ অ্যাকসেপ্ট করতে পারে, দিয়ে হতে পারে NH3+ আর, এবং তার ক্ষেত্রেও একইভাবে হবে NHR2 ছিল
এবং একটা অ্যাকসেপ্ট করবে হাইড্রোজেনকে, হাইড্রোজেন অ্যাকসেপ্ট করে এখানে H প্লাস ফরমেশন হবে। তারপরেরটাও একইভাবে লিখতে পারি, এখানে N+3 হবে। তাহলে এইভাবেই একটা করে কনজুগেট অ্যাসিড ফরমেশন হয়েছে। এবারে দেখতে হবে প্রত্যেকটা স্ট্যাবিলিটি কীরকম হতে পারে। দেখো যেহেতু R3 আছে, তাহলে R3 থাকার জন্য R এর প্লাস আই ইফেক্ট আছে, এবং প্লাস আই ইফেক্ট থাকার জন্য সেখানে N এর যে পজিটিভ চার্জটা সেটা স্টেবিলিটি পেয়ে যায়। তাহলে এই তো ছিল। তাহলে যেহেতু এখানে পজিটিভ ইনঅ্যাক্টিভ ইফেক্ট আছে, তার জন্য এই প্লাস আই ইফেক্টটা মানে প্লাস চার্জটা নিউট্রাল হয়ে যায়। তাই নিউট্রাল হয়ে যাওয়ার জন্য এটা বেশি স্টেবিলিটি গেইন করে। তাহলে এটাকে বলছি 3 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এবং এটা আমরা জানি 0 ডিগ্রি। তাই যদি হয় তাহলে স্টেবিলিটি অর্ডার কী হবে? স্টেবিলিটি অর্ডার এরকম হবে। তাহলে যদি স্টেবিলিটি অর্ডার এটা হয়, তাহলে অবশ্যই এটা বেসিসিটি অর্ডার হবে। তাহলে বেসিসিটি অর্ডার হবে কি? Nr3 গ্রেটার দেন NH2 গ্রেটার দেন NH2R গ্রেটার দেন NH3। তাহলে এই হচ্ছে আমাদের বেসিসিটি অর্ডার। আচ্ছা, আরও একটা জিনিস, যে ইন্ডাকটিভ ইফেক্ট থেকে আমরা যার অ্যাপ্লিকেশন থেকে কি করতে পারি, যে স্টেবিলিটি দেখতে পারি, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বা কার্বো অ্যানায়নের স্টেবিলিটি। যদি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখতে চাই, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন্স, দেখো এরকম কার্বোক্যাটায়নগুলো দেওয়া আছে কিছু। এটা কার্বোক্যাটায়ন নিয়েছি, এখানে দেওয়া আছে ক্লোরিন, দেওয়া আছে আরেকটা কার্বোক্যাটায়নে দেওয়া আছে, এখানে দেওয়া আছে CH3, এবং আরেকটা কার্বোক্যাটায়নে দেওয়া আছে এখানে NO2। তাহলে দেখো প্রত্যেকটা জিনিসে যদি দেখি, এখানে ক্লোরিনের কি আছে? ইলেকট্রন পুশ করবে, পুশ করবে না, ইলেকট্রন উইথড্র করবে, যেহেতু এর মাইনাস আই ইফেক্ট আছে। তাহলে ইলেকট্রন উইথড্র করবে, মাইনাস আই ইফেক্ট আছে। তাহলে ইলেকট্রন উইথড্র করার জন্য পজিটিভ চার্জটা আরও পজিটিভ হবে, তাহলে আরও ডেল পজিটিভ হবে। আর CH3 কি আছে? প্লাস আই ইফেক্ট আছে, প্লাস আই ইফেক্ট, তার জন্য ইলেকট্রনটা এদিকে দেবে, তার জন্য এই ডেল প্লাসটা অনেকটা কমে গিয়ে নিউট্রালের দিকে যাওয়ার চেষ্টা করবে। এবং NO2 ক্ষেত্রেও সে একই ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার আছে, তার জন্য ইলেকট্রন আরও পরিমাণে উইথড্র করবে, যেহেতু এর মাইনাস আই ইফেক্ট আছে। তাহলে দেখো মাইনাস আই ইফেক্টের অর্ডার দিক থেকে সব থেকে বেশি কি? NO2 বেশি, তারপরে কি জানি, তারপরে Cl বেশি, আর CH3 তে পজিটিভ ইনঅ্যাক্টিভ ইফেক্ট আছে। তাহলে স্টেবিলিটি কে পাবে? সব থেকে মাঝখানে হচ্ছে বেশি স্টেবিলিটি পাবে। যদি 2 দেখি, 2 হচ্ছে সব থেকে বেশি স্টেবল, দেন 1, দেন 3। এটা হচ্ছে 1, এটা 2, এবং এটা 3। তাহলে সব থেকে বেশি স্টেবল হচ্ছে কত? 2, তারপরে হচ্ছে 1, তারপরে 3। তাহলে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন আমরা দেখতে পারি। আবার স্টেবিলিটি অফ কার্বো অ্যানায়ন যদি হয়, ঠিক উল্টোটা হবে। কেন? কার্বো অ্যানায়নে যদি আমরা নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্টওয়ালা কোনো গ্রুপ জুড়ি ওর সাথে, তাহলে সেটা বেশি স্টেবিলিটি পাবে দেন পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্টওয়ালা গ্রুপ। যেরকম এক্সাম্পল দেখেন, ধরো এটা কার্বো অ্যানায়ন নিয়েছি, এখানে একটা NO2 দিয়েছি, আরেকটা কার্বো অ্যানায়ন নিয়েছি, এখানে Cl দিয়েছি, এবং আরেকটা কার্বন নিয়েছি, এখানে CH3 দিয়েছি। একইভাবে নিয়েছি আমরা, জাস্ট এক্সাম্পলটাকে নেগেটিভের জায়গায় পজিটিভ করে দিয়েছি। নেগেটিভ। তাহলে দেখো যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং পাওয়ার আছে NO2, ইলেকট্রন উইথড্র করবে এবং এই মাইনাস থেকে আরও উইথড্র হয়ে যাবে, তাহলে স্টেবিলিটি পাবে। Cl এর ক্ষেত্রেও একই ব্যাপার, এর ক্ষেত্রে উইথড্র হবে, কিন্তু CH3 এর ক্ষেত্রে আরও ইলেকট্রন দেবে, তাহলে আরও মাইনাস চার্জ ক্রিয়েট হবে এখানে। তাহলে স্টেবিলিটি কে? সব থেকে বেশি স্টেবল 1, দেন 2, দেন 3। তাহলে এটাই হবে অ্যাসিডিটি অর্ডার। অ্যাসিডিটি অর্ডার ইকুয়ালস টু এখানে হয়ে যাবে তাহলে 1 গ্রেটার দেন 2 গ্রেটার দেন 3। এই গেল ইন্ডাকটিভ ইফেক্ট। আরও অনেক এক্সাম্পলস আছে ইন্ডাকটিভ ইফেক্ট। আরও একটা জিনিস দেখো, অ্যাসিডিটি অর্ডার আমরা দেখতে গেলে শুধুমাত্র ইন্ডাকটিভ ইফেক্ট দেখলেও হবে না, তার ক্ষেত্রে আমাদের দেখতে হবে কে ভ্যালু। কে ভ্যালু থেকে আমাদের অনেক কিছু কোশ্চেন্স আছে, যেরকম একটা এক্সাম্পলস আমি দিয়ে রাখি। যে এক্সাম্পল, অ্যাসিডিটি অর্ডারের এক্সাম্পল,
অ্যাসিডিটি অর্ডার। অ্যাসিডিটি অর্ডার কী থাকে, সব থেকে বেশি অ্যাসিডিক হচ্ছে এখানে ফর্মিক অ্যাসিড, যদি ফর্মিক অ্যাসিড থাকে, বা তার থেকে বেশি অ্যাসিডিক সালফোনিক অ্যাসিড SO3H, এবং তার সাবস্টিটিউয়েন্ট থাকলে অবশ্যই অ্যাসিডিটি অর্ডারে চেঞ্জ হবে, যেহেতু প্লাস ইফেক্টওয়ালা গ্রুপ বা মাইনাস ইফেক্টওয়ালা গ্রুপ থাকলে অবশ্যই অ্যাসিডিটি অর্ডার চেঞ্জ হবে। আমরা এটা একটা মনে রাখার মতো একটা করে করছি। এটা হচ্ছে RCOOH, তারপর হচ্ছে H2CO3, দেন ফেনল হতে পারে। ফেনলের সাথে যাই গ্রুপ অ্যাটাচ করুন না কেন অবশ্যই সেটা অ্যাসিডের থেকে কম অ্যাসিডিক হবে। এই আমরা একটা ছোট্ট ট্রেন্ড, জেনারেল ট্রেন্ড মনে রেখেছি। আবার একটা জিনিস দেখো, শুধুমাত্র মিথানল, যদি মিথানল দেখি CH3OH কেবলমাত্র H2O থেকে বেশি অ্যাসিডিক, এইটা শুধুমাত্র এক্সেপশন। আদারওয়াইজ কিন্তু ROH দেখো H2ওর পরে আছে, ROH H2ওর পরে আছে, এটা হচ্ছে শুধুমাত্র এক্সেপশন। মিথানলটা H2ওর থেকে বেশি অ্যাসিডিক। এরপরে চলে আসি কি ইলেকট্রোমেরিক ইফেক্ট। দেখো ইলেকট্রোমেরিক ইফেক্ট আমরা কি দেখছিলাম, ইলেকট্রোমেরিক ইফেক্ট একটা টেম্পোরারি ইফেক্ট। তাহলে আসবো কি ইলেকট্রোমেরিক ইফেক্ট। এর পয়েন্টগুলো দেখে নিই কী কী হতে পারে। তাহলে এটা একটা কি টেম্পোরারি ইফেক্ট। এটা হতে পারে কখন, কেবলমাত্র অকাশ, অনলি ইন দ্য প্রেজেন্স অফ অ্যাটাকিং রিয়েজেন্ট। যেটাকে আমরা শর্টে বলি AR। তাহলে অ্যাটাকিং রিয়েজেন্টের প্রেজেন্সে এটা ইলেকট্রোম্যাটিক ইফেক্টটাকে দেখতে পাই। তাহলে এটা কোথায় দেখা যায়, কেবলমাত্র মাল্টিপল বন্ডসে দেখা যায়। occurs only on multiple bonds. কারণ এখানে দেখবে সিগমা বন্ডের কোনো মুভমেন্ট হয় না, মানে সিগমা ইলেকট্রনের কোনো মুভমেন্ট হয় না, কেবলমাত্র পাই ইলেকট্রনের মুভমেন্ট হয়। তার জন্য মাল্টিপল বন্ডস ছাড়া ইলেকট্রোমেরিক ইফেক্ট দেখা যায় না। এখানে কি হয়, ডিসপ্লেসমেন্ট অফ পাই ইলেকট্রনস অনলি, শুধুমাত্র পাই ইলেকট্রনস হয়, সিগমা ইলেকট্রনের কোনো ইনভলভ থাকে না। কয়টা এক্সাম্পল আমরা দেখি। তাহলে এখানে কি হয় অ্যাকচুয়ালি, এক্সাম্পলটা দেখবো তার আগে বলি যে কমপ্লিট ট্রান্সফার অফ দ্য পেয়ার অফ ইলেকট্রনস ফ্রম এ মাল্টিপল বন্ডস টুয়ার্ডস অ্যান অ্যাটম অর মাল্টিপল বন্ড টু অ্যানাদার বন্ড, দিস ইজ কল্ড ইলেকট্রোমেরিক ইফেক্ট। তাহলে ইলেকট্রোমেরিক ইফেক্ট দেখতে গেলে আমাদেরকে কতগুলো এক্সাম্পল দেখি। যেরকম দেখো এক্সাম্পলটা যদি দেখা যায়, যে ধরো CH2 ডাবল বন্ড CH2, তাহলে এখানে কি হয়, দুটো দিকে ইলেকট্রন শিফট হতে পারে। যদি এদিকে ইলেকট্রন শিফট হয় তাহলে এখান থেকে কি ফরমেশন হবে, এখান থেকে ফরমেশন হয়ে যাবে CH2, এখানেও CH2 একই থাকবে, একটা হয়ে যাবে পজিটিভ চার্জ, এবং একটা যেদিকে শিফট করছে সেদিকে কি হবে, নেগেটিভ চার্জ হবে, এবং যেদিক থেকে শিফট করছে সেদিকে হবে পজিটিভ চার্জ। তাহলে কার প্রেজেন্সে, অবশ্যই এখানে অ্যাটাকিং রিয়েজেন্ট থাকতে হবে। তাহলে অ্যাটাকিং রিয়েজেন্টের প্রেজেন্সে এটা CH2 প্লাস হয়ে যায়, CH2 মাইনাস হয়ে যায়। আবার উল্টো দিকেও হতে পারে, যদি আমরা উল্টো দিকে দেখাই, এখানেও অ্যাটাকিং রিয়েজেন্ট একইভাবে আছে, কি ফরমেশন হবে, তাহলে এই দিকে ধরো শিফট হয়েছে, তাহলে এটা এদিকে মাইনাস হয়ে যাবে, এবং উল্টো দিকে কি হবে, পজিটিভ চার্জ হবে। অবশ্যই অ্যাটাকিং রিয়েজেন্ট থাকতে হবে। আবার সেরকম কিটোতেও হতে পারে, ধরো আমি একটা কিটো নিলাম
সি ডাবল বন্ড ও। কিটোতে কিন্তু ইলেকট্রনের মুভমেন্টটা সব একই দিকেই হবে। প্রথমের দিকগুলো কি ছিল? সিমেট্রিক্যাল ছিল, সিমেট্রিক্যাল ছিল, বা বন্ড পোলারিটি কিছু সেরকম ছিল না। তাহলে কিন্তু এখানে বন্ড পোলারিটি থাকার জন্য যেদিকে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম সেই দিকেই ইলেকট্রনগুলো শিফট করবে। তাহলে মোর ইলেকট্রোনেগেটিভের দিকে শিফট করবে এবং ফরমেশন হবে কি? অ্যাটাকিং রিয়েজেন্ট থাকতে হবে। অ্যাটাকিং রিয়েজেন্ট থাকলে যেটা ফরমেশন হবে, তাহলে সি ও, সির জায়গায় কি হয়ে যাবে? প্লাস ফরমেশন হবে এবং ও এর জায়গায় ফরমেশন হবে মাইনাস। সেরকমভাবে আরও এক্সাম্পল দেখতে পারি, ধরো সি এন, সি ট্রিপল বন্ড এন। অ্যাটাকিং রিয়েজেন্টের প্রেজেন্সে যেহেতু নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখান থেকে সি ডাবল বন্ড এন ফরমেশন হবে। তাহলে এখানে ফরমেশন হবে প্লাস এবং এখানে মাইনাস। এখানে অ্যাটাকিং রিয়েজেন্ট থাকতে হবে। আবার ধরো সেরকম আরও এক্সাম্পল, CH3 CH2 সরি CH3 CH ডাবল বন্ড CH2। তাহলে দেখো এখানে CH3 এর কি আছে? প্লাস আই ইফেক্ট আছে। তাহলে CH3 এর প্লাস আই ইফেক্ট থাকার কারণে সে কি করবে? ইলেকট্রনটাকে ওই দিকে শিফট করবে। কোন দিকে শিফট করবে? ডাবল বন্ডের দিকে শিফট করবে। তাহলে ডাবল বন্ডের দিকে শিফট করলে এই ইলেকট্রনটা অবশ্যই এই CH2 এর দিকে শিফট করবে, আদারওয়াইজ অন্য দিকে শিফট করবে না। তাহলে অ্যাটাকিং রিয়েজেন্ট নিলাম, আমার ফরমেশন কি হবে? CH3 CH CH2 একই ফরমেশন হবে, এখানে হয়ে যাবে প্লাস এবং এখানে মাইনাস ফরমেশন হবে। এবারে অ্যাটাকিং রিয়েজেন্টটা কিভাবে অ্যাটাক করবে? যদি একটা ইলেকট্রোফাইল আমরা দেখতে পাই, ইলেকট্রোফাইলকে নিয়ে আসি ওর কাছে, তাহলে ইলেকট্রোফাইল নিয়ে এলে ও কি করবে? কোথায় অ্যাটাক করবে? যেখানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট আছে। তাহলে প্লাস ই ইফেক্ট কখন হবে এবং মাইনাস ই ইফেক্ট কখন হবে সেটাকে দেখব। দেখো এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করা যাক। ধরো নিয়েছি CH3 CH ডাবল বন্ড CH2, ইলেকট্রন শিফট করলো। আফটার ইলেকট্রন শিফটিং অ্যাটাকিং রিয়েজেন্টের প্রেজেন্সে তাহলে হলো কি? CH3 CH সিঙ্গেল বন্ড CH2, তাহলে এদিকটা হলো কি মাইনাস এবং এদিকটা হলো প্লাস। যদি ইলেকট্রোফাইল অ্যাটাক করে তাহলে কি হবে? এখান থেকে ফরমেশন হবে CH3 CH প্লাস CH2, এখানে হয়ে যাবে নতুন যে রিয়েজেন্ট অ্যাড হয়েছে CH2E। তাহলে এই যে ইফেক্ট, এটাকে বলছি আমরা কি? পজিটিভ ইলেকট্রোমেরিক ইফেক্ট। যেহেতু ই পজিটিভ আছে, ই পজিটিভ, তার জন্য বলছি পজিটিভ ইলেকট্রোমেরিক ইফেক্ট। ইলেকট্রোমেরিক ইফেক্ট কার জন্য হয়? এখানে কি হয়? অ্যাটাকিং রিয়েজেন্ট অ্যাটাচ হোয়ার দ্য ইলেকট্রন পেয়ার শিফট। তাহলে অ্যাটাকিং রিয়েজেন্ট কোথায় হচ্ছে? যেখানে ইলেকট্রন পেয়ারটা শিফট করছে সেখানেই অ্যাটাকিং রিয়েজেন্ট রিঅ্যাক্ট করছে। তাহলে অ্যাটাকিং রিয়েজেন্ট অ্যাটাচড হোয়ার ইলেকট্রন পেয়ার, কি ইলেকট্রন পেয়ার? তাহলে অ্যাটাকিং রিয়েজেন্ট অ্যাটাচড হোয়ার দ্য পাই ইলেকট্রন শিফটেড। তাহলে পাই ইলেকট্রন যেখানে শিফট করছে সেখানেই অ্যাটাকিং রিয়েজেন্টটা যদি অ্যাটাচ থাকে সেটাকেই বলবো আমরা কি? পজিটিভ ইলেকট্রোমেরিক ইফেক্ট। বা সহজে মনে রাখতে পারো, যেখানে ই প্লাস গিয়ে অ্যাটাক করছে তার জন্য বলছি পজিটিভ ইলেকট্রোমেরিক ইফেক্ট। আর যদি এনইউ মাইনাস মানে নিউক্লিওফাইল গিয়ে অ্যাটাক করে মাইনাস বলছি, তার জন্য মাইনাস ই ইফেক্ট। পরেরটা এক্সাম্পলে আসছি, যে ধরো একটা কিটোন নিলাম, সেই ডাবল বন্ড ও, সেখানে ইলেকট্রন শিফট করবে এইভাবে। তো ইলেকট্রন শিফটের পরে তৈরি হয়ে যাবে কি? সি, এখানে হয়ে যাচ্ছে ও মাইনাস, আর এখানে হয়ে যাচ্ছে প্লাস। তাহলে যদি একটা অ্যাটাকিং রিয়েজেন্ট আসে CN মাইনাস, অ্যাটাকিং রিয়েজেন্ট এসে এখানে অ্যাটাক করতে পারে এবং পরে ফরমেশন কি হবে? সেখান থেকে ফরমেশন হতে পারে CO মাইনাস, আর এখানে হয়ে যাবে নতুন যেটা ক্রিয়েট হচ্ছে CN।
তাহলে দেখো যেহেতু মাইনাস আছে তাহলে এটাকে বলতে পারি মাইনাস ই ইফেক্ট। By attacking reagent attached where electron pair from where electron pair shifted, তাহলে যেখান থেকে ইলেকট্রন পেয়ার শিফট করে আসছে সেখানে যদি কোনো রিয়েজেন্ট অ্যাড হয় তখন সেটা নেগেটিভ ইলেকট্রোমেরিক ইফেক্ট দেখাবে। এই ইলেকট্রোমেরিক ইফেক্টের কয়টা অ্যাপ্লিকেশন দেখে নিই, বা সহজে বলতে পারো ইন প্রেজেন্স অফ ইলেকট্রোফাইল পজিটিভ ইলেকট্রোমেরিক ইফেক্ট দেখাবে, ইন প্রেজেন্স অফ নিউক্লিওফাইল নেগেটিভ ইলেকট্রোমেরিক ইফেক্ট দেখাবে। তাহলে কি হবে, ই প্লাস ইলেকট্রোফাইল কি শো করে, পজিটিভ ইলেকট্রোমেরিক ইফেক্ট শো করে ই প্লাস, এবং এন ইউ মাইনাস নিউক্লিওফাইল কি শো করে মাইনাস ই ইফেক্ট বা নেগেটিভ ইলেকট্রোমেরিক ইফেক্ট। সেরকম কতগুলো অ্যাপ্লিকেশন আমরা দেখি একটু। অ্যাপ্লিকেশন যেরকম রিয়াকশানগুলো, যে CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস এখানে নেওয়া হয়েছে HBr। তাহলে দেখো HBr এর ক্ষেত্রে দেখবো আমরা একই জিনিস, এখানে ডেল নেগেটিভ হবে এবং ডেল পজিটিভ হবে। তার ক্ষেত্রে এখানে ইলেকট্রন পেয়ার শিফট করবে, তাহলে ইলেকট্রন পেয়ার শিফট করার জন্য এখানে মাইনাস চার্জ ক্রিয়েট হবে এবং এখানে প্লাস চার্জ ক্রিয়েট হবে, যেটা পরের স্টেপে আমরা লিখছি। পরের স্টেপে লিখে দেখো CH3 CH তাহলে প্লাস ক্রিয়েট হবে এবং CH2 মাইনাস ক্রিয়েট হবে। তাহলে দেখো মাইনাসের জায়গায় কে অ্যাড হবে, হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে এখানে এসে হাইড্রোজেন অ্যাড হবে এবং ব্রোমিন এসে উল্টো জায়গায় অ্যাড হবে। তাহলে এখান থেকে যে প্রোডাক্ট ফরমেশন হবে, প্রোডাক্ট কি ফরমেশন হবে, এটা হচ্ছে CH3 CH ছিল আমাদের এবং আরেকটা ছিল CH2 ছিল, নতুন যে দুজন অ্যাড হলো সেখানে হচ্ছে একটা হাইড্রোজেন অ্যাড হলো এবং একটা Br অ্যাড হলো। তাহলে এইটা হচ্ছে একটা ইলেকট্রোমেরিক ইফেক্টের অ্যাপ্লিকেশন। বা বলতে পারো আরেকটা এক্সাম্পল নিতে পারি, যেটা কিটোনের সায়ানাইডের রিয়াকশন। একটা কিটোন নিলাম C ডাবল বন্ড, তার সাথে কি অ্যাড করেছি HCN। তাহলে দেখো এখানেও সেই একই ব্যাপার, H এ ডেল প্লাস এবং সায়ানাইডে ডেল মাইনাস। তাহলে এখানে ইলেকট্রনটা এইভাবে শিফট করবে, ইলেকট্রন যদি শিফট করে তাহলে ফরমেশন কি হবে, এখানে প্লাস চার্জ ক্রিয়েট হবে এবং এখানে ও মাইনাস চার্জ ক্রিয়েট হবে। তাহলে এই তো প্লাস চার্জ এবং মাইনাস, তাহলে প্লাস প্লাসের দিকে অ্যাটাক হবে এবং মাইনাস মাইনাসে গিয়ে অ্যাটাক করবে। তাহলে ফরমেশন যেটা হবে এখান থেকে ফরমেশন কি হবে, একটা OH ফরমেশন হবে এবং সায়ানাইড ফরমেশন হবে। তাহলে এইটা হচ্ছে একটা ইলেকট্রোমেরিক ইফেক্টের এক্সাম্পল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে বা প্রত্যেকটা টপিক বোঝাতে পেরেছি। যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। পরের ভিডিও অবশ্যই নিয়ে আসবো। পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।